তো আমাদের সবার ধারণা রথযাত্রা মানে যেদিনটা রথযাত্রা হয়, কিন্তু পুরীতে বা শাস্ত্র অনুসারে রথযাত্রা মানে শুধু রথযাত্রার দিন রথযাত্রাটাই নয়। রথযাত্রা সম্পর্কিত আরও বিভিন্ন প্রকারের কার্যানুষ্ঠান রয়েছে, তার অনেক আগে থেকে শুরু হয়। এই সবটাকে নিয়ে রথযাত্রা। যেরকম আমি বলেছিলাম, এই রথযাত্রা সম্পর্কিত কার্যক্রম শুরু হয় বসন্ত পঞ্চমী থেকে। বসন্ত পঞ্চমীতে তারা কাঠ কাটতে যায় জঙ্গলে, রথের জঙ্গল। পুরীতে যেমন আমাদের ইস্কনে আমরা লোহার রথ করে দিয়েছি, সেটা চলছে সারা জীবন। তো সেখানে সেরকম নয়, লোহার তো রথ হবে না, কাঠের হতে হবে। কারণ কাঠের রথের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, ভগবান চাইছেন আমাকে কাঠের রথ করতে হবে। দারু ব্রহ্ম, সেই জন্য কাঠের রথ কী সম্পর্ক আছে একটা আমি পড়েছিলাম। আর সেটা আবার একটা সেই যে তিনটে রথ করে রেখে দেবে পরের বছর চালাবে তা হবে না, প্রতি বছর নতুন কাঠ আনতে হবে, নতুন রথ তৈরি করতে হবে। সেখানে কাঠ নিয়ে আসার জন্য লোক ঠিক করা আছে, কোথা থেকে কাঠ আনা হবে। যারা রথ তৈরি করবে সে যে কেউ কাঠ মিস্ত্রি সে রথ তৈরি করতে পারবে না। বংশ পরম্পরাক্রমে কিছু পরিবার রয়েছেন, তারাই এসে এই রথ নির্মাণ কার্যক্রম করতে পারবে। তাদেরকে বিশ্বকর্মার প্রতিনিধি বলে তাদেরকে গ্রহণ করা যায় সেরকম করে। তো বসন্ত পঞ্চমীতে কাঠ কাটতে গিয়ে অক্ষয় তৃতীয়ার আগে এসে কাঠ পৌঁছ যাবে পুরীতে। তো অক্ষয় তৃতীয়া দিন রথ কার্যক্রম শুরু হবে। ওই যে কার্যক্রম শুরু হবে, সে শুরু হওয়ার আগে অনেক বিধিবিধান আছে। সে ব্রাহ্মণরা মন্দির থেকে আজ্ঞামালা নিয়ে আসবে, পূজা হবে, হবে। এইরকম নয় যে কাঠকে কেটে বাস শুরু করে দিল কাটাকাটি, এরকম নয়। তারপরে যে জগন্নাথ মন্দিরে পুরীতে আমাদের যা কিছু হয় সব কিছুর পিছনে বহু বিধি বিধান বৈদিক সিদ্ধান্ত রয়েছে। এই যথেচ্ছাচার রূপে কাজ সেখানে চলবে না। আর আমি দেখে আসছি সেখানকার যারা সেবায়ত সেবকরা রয়েছেন, মানে ভগবান তাদেরকে সেই রকম ভাবও দিয়েছেন যে তারা খুব ভক্তি সহকারে প্রতিটি জিনিস নিখুঁতভাবে হয়, সেভাবে তার প্রতি খুব যত্নশীল তারা থাকে। সব আমি তো গ্যারান্টি দিয়ে বলবো যে জগন্নাথ মন্দিরে বিধি বিধান নীতি নিয়ম যা কিছু রয়েছে এটা পৃথিবীর কোন জায়গায় করা সম্ভব নয়। কেননা সেরকম মানসিকতার লোক আমরা পাবো না। সে পুরীতে যে জগন্নাথের রান্না হবে, মাটির হাঁড়ি বানাবে, তার একটা স্পেশাল গ্রুপ লোকে শুধু হাঁড়ি বানাবে। রথ করবে স্পেশাল গ্রুপ শুধু রথ করবে। সেটা অদ্ভুত জগন্নাথের লীলা সেখানে। তো প্রথম হচ্ছে জঙ্গল থেকে কাঠ কাটা হবে, দ্বিতীয় অক্ষয় তৃতীয়া দিন রথের নির্মাণ কাজ শুরু হবে। তারও পদ্ধতি আছে, কোন সময় কোনটা করবে তার ঠিক রথের আগে যেন রথ কমপ্লিট হয়ে যায়। এরকম নয় যে ও রথ হতে পারে না, পরে হবে, তো করার কোনো প্রশ্ন নেই। তাদেরকে রথের আগে তো রথ রেডি করতেই হবে। তারপরে রথকে দক্ষিণাভিমুখী করে রথের রথ তৈরি করার জায়গা আছে, রাজার প্রাসাদের সামনে রথ নির্মাণ হয়। তারপরে সেটাকে তারা দক্ষিণাভিমুখী করে সিংহ দরজার কাছে নিয়ে যাবে, তিনটে রথকে সাইজ করে রাখবে। তো অক্ষয় তৃতীয়াতেই রথ নির্মাণ কার্যক্রম শুরু হয়। তারপরে আসল কার্যক্রম শুরু হয় স্নান পূর্ণিমা দিন, বিগ্রহকে নিয়ে। এটা তো রথকে নিয়ে গেল, তো বিগ্রহের যে নিয়ম যেটাকে শুরু হয় স্নান পূর্ণিমা দিন, ভগবানকে স্নান করানো হয়। স্নান পূর্ণিমা দিন ভগবান রত্ন সিংহাসন থেকে নামানো হবে। ওই যে রত্ন সিংহাসন থেকে নামানো হবে, স্নান করার পরে আর রত্ন সিংহাসনে তারা যাবে না। তো সেখানে অনবসর পিঁড়ি একটা ঘর আছে,
ওই গর্ভ মন্দিরের সামনে একটা জায়গা নিয়ে জগমোহনের ভিতরে একটা অংশ, সেটাকে বলে ওই অনবসর পিড়ি বলে, বা অনবসর, সেখানে বাঁশের বেড়া দিয়ে একটা টেম্পোরারি ঘর মতন করে, আর সেখানে দ্বার আছে ঢুকবার জন্য, তাকে ধুকুড়ি দ্বার তাকে বলা হয়, এরকম বইতে পড়েছি। আর সে অনবসর সময়ও বহু বিধিবিধান, যে 15 দিন আছে, 15 দিনে কোন সময় ভগবানকে কীভাবে তার বিগ্রহ পূর্ব সংস্কার যে করা হয়েছিল, পূর্ব বছর সবগুলো খোলে, এই বছর নতুন সংস্কার করা হবে, তার সে মন্ত্র আছে, সব এই মন মানি কোনো চলবে না, সেখানে বিধি আছে, বিধান আছে, মন্ত্র আছে। সে যোগ্য লোকেরা করবে, যে কোনো লোককে যে কোনো কাজ করতে পারবে না। আর যখন ভগবানকে ভিতরে তাদের সেই গুপ্ত সেবা করা হচ্ছে, তখন বাহিরের চিত্রপট, অনেকরা জিজ্ঞাসা করছিল কালকে আমাকে প্রশ্ন উত্তরে, তাহলে ভগবানকে আরতি টারতি হবে না? তো ওই বাহিরে ভগবানের চিত্রপট রাখা থাকে, ওই চিত্রপটকে তারা আরতি করে। অন্নটন্ন ভোগ লাগানো হয় না সেই সময়, পথ্য দে, আর অন্য বিভিন্ন প্রকারের খাবার দে, বৈদিক জিনিস রয়েছে, এগুলো খাবার দে। তো সেটা তাদের বিধিবিধান মেনে করতে হয়। তখন অনবসরে 15 দিন থাকবে। আমি কালকে বলেছিলাম কিসের স্মৃতিরে এই 15 দিনটা পালন করা হচ্ছে। একটা তো হচ্ছে 15 দিন তারা পালন করছে যে বিশ্বকর্মা বা অনন্ত মহারানা যে প্রথম মিস্ত্রি বানিয়েছিল, ওই 15 দিনের মধ্যে বিগ্রহকে নির্মাণ করেছিলেন। তো 15 দিনে বিগ্রহ সংস্কার করে, তা সেটাকে অনবসর বলে বলা হচ্ছে এই 15 দিনকে। তারপরে এটা হলো কবে স্নান, তারপরে অনবসর আরও বিশদ ব্যাখ্যা আমি করেছি ফেসবুকে, এটা হিন্দিতে একদিন ক্লাস দিয়েছি, আপনারা সেখানে শুনতে পারবেন। তো উনি স্নান পূর্ণিমা দিন, তো স্নান পূর্ণিমা হয়, অনবসর ঘরে তিনি প্রবেশ করেন, ভগবান প্রবেশ করেন। তো স্নান পূর্ণিমা থেকে চতুর্দশী, অমাবস্যার আগের দিন, পূর্ণিমা পর থেকে শুরু হয়ে গেল, কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেল। প্রতিপদা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী। এই যে 15 দিনের মধ্যে আবার ভগবানের কোন কোন তিথিতে কি কি অংশ সংস্কার করা হবে সে বিধান পালন করে, তখন চতুর্দশী তিথি এসে যাবে। তো ভগবানের এই 15 দিন এই অনবসর থাকার পরে এই আষাঢ় মাসের এই অমাবস্যা দিন এই নবযৌবন বেশ হবে। আষাঢ় দ্বিতীয়াতে রথযাত্রা হবে, তো তার 2 দিন আগে যা বোঝা আছে। তো অমাবস্যা, তোর প্রতিপদা মানে প্রথম, তারপর দ্বিতীয়া, দ্বিতীয়াতে রথযাত্রা শুরু হবে। তার মানে তার একদিন আগে, আগের দিন নয়, তার আগের দিন অমাবস্যা তিথি পড়বে। তো সেই দিন নবযৌবন বেশ, ভগবান একদম সুন্দর নবযৌবন বেশ ধারণ করে তিনি তার প্রথম দর্শন দেবে। মানে ভক্তরা তেমনি 15 দিন দর্শন না পেয়ে একদম উৎকণ্ঠা আর উদ্বেগের মধ্যে থাকে, তাদের মনের মধ্যে সে তীব্র বিরহ ভাব, কী করে ভগবানকে দর্শন করবে। যখন এই সময় ভগবানকে দর্শন করা যায় না, তখন ভক্তরা গিয়ে অলারনাথকে দর্শন করেন। মহাপ্রভু যখন ছিলেন যখন তিনি অলারনাথ থেকে থাকতেন, কেননা জগন্নাথের দর্শন হবে না, এ সহ্য হতো না। তো আলুয়ার যে আলবান্দার আচার্য, সে কাহিনী আমি বলেছি অনবসর লীলার মাধ্যমে। যার তীব্র ভক্তির দরুন জগন্নাথ তিনি সেখানে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ স্বরূপে আত্মপ্রকাশ করেছিলেন। তার নাম ছিল, উনি ছিলেন আলুয়ার। আলুয়ার জন্য আলবান্দার আচার্য, দক্ষিণ ভারতে আলুয়ার বলা হয় তাদেরকে, ভক্তদেরকে। তো উনার জন্য ভগবান প্রকট হয়েছেন, তাই আলুয়ার নাথ ছিল। পরে এটা অপভ্রংশ হয় অলারনাথ বলে আমরা এখন বলছি। তো সেখানে ভক্তরাকে দর্শন করেন। তো 15 দিন পরে এই প্রথম নবযৌবন দর্শন হবে। তো এই নবযৌবন দর্শন সম্পর্কে বলছে এই তিথিতে নাকি, এই আষাঢ় মাস অমাবস্যা তিথিতে
বিদ্যাপতি প্রথম আসে নীলমাধবকে দর্শন করেছিলেন। এইভাবে একটা আমার সূচনা পাই। নীলমাধব এটা স্কন্দ পুরাণে, আসলে স্কন্দ পুরাণে উৎকলন খণ্ডে বর্ণনা করা হচ্ছে। আষাঢ়ে চাধিকে মাসে মলয় চৈ অমাতিথৌ সম্প্রাপ্তে দর্শনং বিপ্র। বিপ্র মানে কে, এই যে এসেছিল প্রথমে নীলমাধবকে অনুসন্ধান করবার জন্য বিদ্যাপতি, সম্প্রাপ্তে দর্শনং বিপ্র, বিদ্যাপতি বিপ্র তিনি দর্শন প্রাপ্ত হয়েছিলেন। প্রদুষ্টং স্তুষ্ট মাধবম মানে নীলমাধবকে তিনি প্রথম দর্শন করেছিলেন। তো তো কেউ কেউ মনে করে সেই উপলক্ষে এই নবযৌবনের প্রথম দর্শন হচ্ছে সেটা, ঠিক আছে। আর আবার একটা ধারণা আছে, নবযৌবনের প্রথম দর্শনটা হচ্ছে কখন না, ইন্দ্রদ্যুম্ন রাজা অনন্ত মহারানাকে দিয়ে এই বিগ্রহ নির্মাণ করলেন একটা রুদ্ধ গৃহের মধ্যে। তারপর যে প্রথম দর্শন হয়েছিল তার স্মরণ উদ্দেশ্যে এই নবযৌবন বেশটা করা হচ্ছে। তো সেই সময়ে ভগবান তো বলেছিলেন যে 21 দিন, সে অনন্ত মহারানা বলেছিলেন যে 21 দিন দরজা বন্ধ থাকবে, কেউ খুলবে না, আমি বিগ্রহ নির্মাণ করব। 15 দিন হয়ে গেল, খাওয়া দাওয়া কিছু নাই, তো আওয়াজ আসছে না। তো সবাই মনে করলো কী হলো, বৃদ্ধ মেয়ে কাঠমিস্ত্রির ভিতরে মারা গেল নাকি। তো রানী গুন্ডিচা তখন বললেন এটা দরজা খুলে দেখা দরকার। তো রাজা চাইছিলেন না, তো রানী গুন্ডিচা খুব বাধ্য করেছেন। দরজা খুলে দেখে তারা খুব মানে দেখছে সেখানে আর মিস্ত্রি নেই, আর বিগ্রহ এইরকম মানে সম্পূর্ণ হয় না। তো তখন খুব তারা হতস্থ হয়ে পড়েছে। তখন শূন্যবাণী হচ্ছে, না এইটাই আমার বিগ্রহ, এই স্বরূপে এটাই আমার আসল স্বরূপ। ব্যাপার আছে, যদি যেই বিগ্রহ, এটা যে বিগ্রহ জগন্নাথের বিগ্রহ নিশ্চয়ই এইরকমই হবে, এটা অসম্পূর্ণ বিগ্রহ নয়, এটা সম্পূর্ণ বিগ্রহ, পরিপূর্ণ বিগ্রহ। যদি অন্য একটা মানুষের মতন যেরকম সাধারণ অন্য কৃষ্ণ নারায়ণ অন্যর মূর্তি সেরকম যদি করা হতো, তাহলে তো হাত পা আলাদা রকম হতো না। তো এটা এইরকম কেন হয়েছে, এইটাই তার স্বরূপ। কৃষ্ণের এইরকম হওয়ার কারণটা কি, কৃষ্ণ বলরাম সুভদ্রা আপনারা সে স্টোরি জানেন, সে লীলা জানেন, কীভাবে দ্বারকায় ওই কৃষ্ণ বলরাম সুভদ্রা মাতা রোহিণীর পরিবেশিত বৃন্দাবন লীলা শ্রবণ করে তারাই মহাভাব প্রাপ্ত হয়েছিলেন, তাদের রূপ এইরকম হয়েছিল। আর নারদ মুনি বলেছিলেন এই স্বরূপে আপনি দর্শন দেবেন। তো সেটি লীলাটা আমরা জানি। তো যাই হোক, তো এই আকাশবাণী হলো, তো ভগবান তখন আকাশবাণী করেছেন, তখন অনেক কথা বলেছেন এই বিগ্রহ নিয়ে, তাকে বরদান করেছেন, ইন্দ্রদমনকে 3টে বর দিয়েছেন, কীরকম রথযাত্রা হবে, কী হবে, বহু কথা বলেছেন। তার মধ্যে একটা কথা তিনি বলেছিলেন যে তস্মাৎ সুচিত্রা দ্রষ্টব্যা বহু লেপ বিলোপিতাহা। তো ভগবানের এই স্বরূপ এটা সুচিত্রা দ্রষ্টব্য, সুন্দরভাবে চিত্রিত থাকবে। বহু লেপ বিলেপ, সেই দারু যে আছে ভিতরে দারু, তারপর বিভিন্ন লেপ আর বিলেপ থাকবে, আর অত্যন্ত উন্নত চিত্রিত, সেইভাবে ভগবান শ্রী বিগ্রহকে দর্শন করতে হবে। তো বলা হচ্ছে এই পুণ্ডরিকাক্ষ সুচিত্রিত সুন্দর বিলাস, সেই সময় সেইভাবে যদি কেউ তার দর্শন করে, ভগবানের সেই স্বরূপকে কেউ দর্শন করে, তাহলে তার কোটি কল্পে যে সমস্ত পাপ সে করেছে সমস্ত পাপ রাশি থেকে সে মুক্ত পেয়ে যাবে। তো সে কথা স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে। তস্মাৎ সুচিত্রা দ্রষ্টব্যা বহু লেপ বিলোপিতাহ সুচিত্র পুণ্ডরিকাক্ষম সুবিলাস সুবিভ্রমম। তো পুণ্ডরিকাক্ষ ভগবানকে এরকম দর্শন করতে হবে, সুচিত্র, বহু লেপ বিলোপেন। দৃষ্টা, দৃষ্ট মানে দর্শন করে, যে দর্শন করবে, দৃষ্টা বিমুচ্যতে পাপহি কল্পকোটি সমুদ্ভবই। কোটি কল্প থেকে যেই পাপ করেছে
তো দর্শন করলে এই স্বরূপকে সে পাপ থেকে মুক্ত হবে। তো ভগবান কত কৃপালু, আমাদের পাপ করার প্রবণতাটা বেশি, আর কলিযুগে তো আরও খারাপ অবস্থা। তো ভগবান এক একটা ব্যবস্থা করেছেন যে মানুষ গিয়ে এই 15 দিন পরে যে প্রথম দর্শন করবে নবযৌবন বেশ, ভগবান সুন্দরভাবে চিত্রিত হয়েছেন। তো সেই সুরম্য সুন্দর কোটি কল্পের মধ্যে যা পাপ করা থাকবে সেটি দূরীভূত হবে। তো এটা কি হয় না, অমাবস্যা দিন তো দর্শন হবে। তো চতুর্দশ দিন রাত্রিরে সেখানে আর বিভিন্ন নীতি নিয়ম রয়েছে। সে নীতি নিয়ম সব সেরে সেবা নীতি করে মঙ্গলারতি হবে, মানে রাত্রির শেষ দিকে অবকাশ হবে। অবকাশ কথা আমি অনেক আগে বলেছি, মৈলম আর অবকাশ। মৈলম মানে বেশ ছাড়বে, অবকাশ মানে আবার ওনাকে স্নান টান করানো হবে, স্নান করবে, দাঁত মাজানো হবে, অবকাশ বলা হয়। তারপরে এইভাবে সুন্দরভাবে মন্দির তো নেই, সে তার গর্ভগৃহে বিগ্রহ প্রবেশ করবে না, রত্ন সিংহাসনেও বসবে না, ও নিচেই থাকবে। তো সেইখানে তারপরে কি হবে, পারমাণিক দর্শন মানে কিছু টিকিট দিয়ে প্রথমে লোক ঢোকে সেখানে, তারপরে সবাইকে সে নবযৌবন দর্শন করা হবে। অমাবস্যা তিথি একদম সকালে সকালে, এই তাকে বলে নবযৌবন দর্শন, নতুন যৌবন প্রাপ্ত হন। তো ওড়িয়া ভাষায় 15 দিন পরে ভগবান প্রথম দর্শনকে উভা মানে কি উপস্থিত হওয়া, ওড়িয়া ভাষায় উভা হয় মানে দেখা দিচ্ছে। তো প্রথম দেখা দিচ্ছেন তো বা প্রকাশিত হচ্ছেন, তাই সেই অমাবস্যাকে পুরীতে উভা অমাবস্যা বলে, উভা অমাবস্যা বা প্রকাশ্য অমাবস্যা। তো ভগবান সেই অমাবস্যাতে নিজেকে প্রকট করছেন, দর্শন দিয়েছেন, তাই প্রকাশ্য অমাবস্যা বলা হচ্ছে। তো এরপরে কি হয়, এই দর্শনের 2 দিন আগে দত্ত মহাপাত্র রয়েছে। তো অনসর গৃহে তারা কী করে না, বিগ্রহদের সুন্দরভাবে বিভিন্ন রঙ্গ দিয়ে চিত্রিত করেন। সেখান যে রং দেওয়া হয় সেটাও জানা বিরাট একটা ব্যাপার। সেটা যে আমাদের যেরকম সব বিগ্রহ রং দেওয়া হচ্ছে, বিভিন্ন কেমিক্যাল পেন্টিং দিয়ে আমরা রং দিয়েছি, সেটা কিন্তু সেখানে সেরকম নয়। তারও বিভিন্ন নীতি নিয়ম রয়েছে। একটা আমি পড়েছি কিন্তু মনে নেই আমার, বিভিন্ন পাতা দিয়ে বিভিন্ন রং দিয়ে, কোনো কেমিক্যাল ব্যবহার করা যাবে না সেখানে। সেখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা যাবে না। এইভাবে তারা কি করে সুন্দরভাবে রং দিচ্ছেন। তারপরে রংটা দর্শন তো একটা নেত্র উৎসব হয়। নেত্র উৎসব মানে কি, যেরকম আমাদের নেত্র উন্মিলন হয় না একটা বিগ্রহ প্রতিষ্ঠা, ওরা বলে নেত্র উৎসব। এই আষাঢ় শুক্ল প্রতিপদা তিথিতে মানে অমাবস্যাতে নবযৌবন দর্শন হলো, তারপরে দিন হচ্ছে প্রতিপদা। তো যখন নেত্র উৎসব হবে মানে জগন্নাথের চক্ষুদান করা হবে। তো এই অনসরে যে প্রবেশ করবে 16 দিন তিথিতে তারা কি করবে না, তো আগের দিন যে সারা বিগ্রহকে সুন্দর করে রং টং করবে, কিন্তু চক্ষুটা ছেড়ে দেবে। তো দত্ত মহাপাত্র তারা কি করবে, তার রং করবে কিন্তু চক্ষুটা করবে না। তো নেত্র উৎসব দিন কি করবে, তারা 3টে রূপের পাত্র নিয়ে তার ভিতরে কিছু কজল রাখবে, কালো জিনিস রাখবে, করে তারা কি করবে, একটা মন্ত্র আছে, ওই বিশেষ মন্ত্র দেবে। যখন সেটা চিত্রিত করবে তো একটা বিশেষ মন্ত্র দিয়ে তাকে এটা চিত্রিত করবে। তো এই জন্য বলা হচ্ছে, বামদেব সংহিতা আমি বলেছিলাম পুরী জগন্নাথ মন্দিরে যা কিছু হয়, বামদেব সংহিতা আর নীলাদ্রি মহোদয়, এই 2টো গ্রন্থ তারা খুব ফলো করে। তো সেখানে বর্ণনা করা হয়েছে, ইত্থং নেত্রোৎসবম কুর্যাৎ ষোড়শহি শ্রিয়পতে ক্ষয়বা অথবা বৃদ্ধৌ 10-15 দিনস্য চ প্রান্তে নেত্রোৎসবম প্রাতর্বি দধিত শৃণু প্রিয়ে। তো বলা হচ্ছে এই নেত্র উৎসব 16 দিনে, 16 মানে 16 দিনেতে এটা করা হবে, নেত্র উৎসব করা হবে। তো তখন
তাকে বলা হয় নেত্র উৎসব, যে ভগবানের নেত্র রং দেওয়া হবে। তো তারপরে ভগবান দেখতে এত সুন্দর, শুধু ভগবানের নেত্র উৎসব নয়, ভক্তদেরও নেত্র উৎসব। সেই দর্শন খুব মনোমুগ্ধকর। তো ভগবান নেত্র উৎসব হবে, ভগবান জগন্নাথের নেত্র তো আরও বিশেষ নেত্র না, অন্য তো ভগবত স্বরূপ রয়েছেন, তাদের নেত্র আর ভগবান জগন্নাথের নেত্রটি আলাদা। কি আলাদা আছে না, সব ভগবানের ভগবত স্বরূপের নেত্রে চোখ বন্ধ করবার ব্যবস্থা আছে, পলক আছে, পাতা আছে। জগন্নাথের তো গোল চোখ, অনিমেষ নয়ন, নির্নিমেষ, অনিমেষ, অনিমেষ নয়নে তিনি দর্শন করে তার কৃপা দৃষ্টি প্রদান করছেন। সেজন্য জগন্নাথের চোখদানটা সম্পূর্ণ আলাদা। আর জগন্নাথ সবাইকে দেখে আনন্দ পায়। আমার তো মনে হয় 15 দিন পরে ভগবান ভক্তদেরকে দর্শন করবে, ভক্ত ভগবানকে দেখে আনন্দ পায়। আমার হয় না, ভগবানের নেত্র উৎসব, অতদিন পরে তার প্রিয় ভক্তদেরকে দর্শন করবে। আর ভক্তর যে 15 দিন বিরহ ভগবানকে দর্শন করতে পারতো না, তার সে নবযৌবন রূপে দর্শন করেন, তারও নেত্রের উৎসব। তো ভগবান তার দর্শনের মাধ্যমে মানুষকে জ্ঞান নেত্র প্রদান করেন, ভক্তি নেত্র প্রদান করেন। ভক্তি বিলোচনেন সন্ত সदैव হৃদয়েষু বিলোকয়ন্তি জং শ্যাম সুন্দরম অচিন্ত্যম গুণস্বরূপম গোবিন্দং আদি পুরুষম তমহং ভজামি। যেটা বলা হচ্ছে ব্রহ্মসংহিতাতে, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন, ভক্তের চক্ষু প্রেমরূপক অঞ্জনে রঞ্জিত হয়। সেই দৃষ্টিতে সে ভগবানকে যখন দর্শন করে, তখন সেই দৃষ্টিতে, সেই ভাবে, সেই ভক্তের হৃদয়ে ভগবান সন্ত সदैव হৃদয়ে, সবসময় তার হৃদয়ে সেই শ্যামসুন্দর রূপে তিনি আত্মপ্রকাশ করে থাকেন। তো এইভাবে নেত্র উৎসব হবে, নবযৌবনের পরের দিন নেত্র উৎসব হবে, যেখানে চক্ষুকে সুন্দরভাবে তৈরি করা হবে। তো নেত্র উৎসব নীতিতে সেখানে যে 36 নিযোগ আছে, বিভিন্ন সেবক রয়েছেন, পাণ্ডা, প্রতি মহাপাত্র, মুদিরথ, এরা 3 জন 3টে বাড়। বাড় মানে কি, জগন্নাথ বাড়, বলদেব বাড়, সুভদ্রা বাড়। মানে জগন্নাথের যা সেবক জগন্নাথ বাড়, ওড়িশাতে বলে বলদেব বাড়, সুভদ্রা বাড়। তো এইতে পাণ্ডা, প্রতি মহাপাত্র, মুদিরথ, এই 3 বাড়ের 3 জন কী করবে, তারা বন্দাপনা করবে। আর তারা 3 জোড়া নতুন গামছা দেবে ভগবানকে, লাগি করাবে, গামছা লাগি করাবে। হ্যাঁ, তারা এই 3টে গামছা মুদিরথ লাগি করে ভগবানকে প্রণাম করবে। একে বলে নিউছালি, ওড়িয়া ভাষায়, মন্দিরের ভাষায় একে বলে নিউছালি। তখন এই যে মুদিরথ, মুদিরথ হচ্ছে যে, দেখুন আমি শুনেছি যেটা, যখন রাজা তো যাবে ছেঁড়া পাহারা করবে, রাজা না যাবে এই মুদিরথ নাকি যান, ওনার প্রতিনিধি উনি সব করেন, মুদিরথ করেন। তারপরে ভোগ টোক দেওয়া হবে, ভোগ টোক লাগিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে সে অনসর পিণ্ডি, সেই স্থানকে পরিষ্কার করা হবে। পরিষ্কার করে তারপরে তাদের নীতি ইতিহাস করে, তার সুন্দরকে পুষ্প দিয়ে বেশ করা হবে। আর সারা শরীরে জগন্নাথ চন্দন লাগি করা হবে, বলে সর্বাঙ্গ বলে বলা হচ্ছে। তারপরে এইভাবে সুন্দরভাবে সুবেশ রচনাকৃত্বা দেবতানাং মহিপতি, একথা বর্ণনা করা হচ্ছে বামদেব সংহিতারে। সুবেশ রচনাকৃত্বা দেবতানাং মহিপতি দেবাগ্রে মণ্ডলম কৃত্বা চতুপঙ্ক্তি তয়া নয়েত। তো এইভাবে তাদের যে বিভিন্ন নীতি নিয়মের কথা বর্ণনা করা হচ্ছে। তারপরে সেখান থেকে ভগবানের অধরমালা দেওয়া হয়, অধরমালি গলায় একটা অধরমালা থাকে। তো সেটাকে নিয়ে তখন পাণ্ডারা যাবে, যে রাজপ্রাসাদের সামনে যে রথ তৈরি হচ্ছে, তো সেখানে রথ, তাকে বলে রথশালা। যেখানে রথ তৈরি হচ্ছে, জগন্নাথের যে প্রাসাদ, রাজার যে আবাস ঘর পুরীতে আছে, তার সামনে এই রথশালা নির্মাণ করা থাকে টেম্পোরারিভাবে। তো সেখানে তারা কি করবে, এই আজ্ঞামালা নিয়ে যাবে। তখন এই যে অধরমালাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সে রথে অর্পণ করার পরে
তো রথটাকে ঘুরিয়ে দক্ষিণ মোড় মানে দক্ষিণ দিকে যাবে। তো দক্ষিণ দিকে গিয়ে তারপরে সেখান থেকে তাকে সুন্দর করে তিনটে রথকে সাজানো হবে। তো এইভাবে ভগবানের নবযৌবন বেশ আর নেত্রোৎসব, ভক্তদের খুব আনন্দ, উৎসব আনন্দ। তো জগন্নাথ পুরীতে শুধু আনন্দ আর আনন্দ, সেখানে আনন্দই থাকে। ভগবান সমস্ত জগৎবাসীকে অনিমেষ নয়নে তিনি সবাইকে কৃপা করছেন। আর সে কৃপা তার মধ্যে সে কৃপার ভাব প্রকাশিত হচ্ছে। তিনি মন্দির ছেড়ে যে ভক্তরা তাকে দর্শন করতে বাহিরে যেতে পারছে না, তার হৃদয়ে তাদের প্রতি তার করুণা ভাব। তো ভগবান শ্রী মন্দির, রত্ন সিংহাসন, লক্ষ্মী দেবীর একান্ত সেবা, এই সব কিছুকে পরিত্যাগ করে তিনি আসছেন বাহিরে, ভক্তদেরকে আনন্দ দেবে, নিজেও আনন্দ পাবে। এইভাবে ভক্তদেরকে তিনি উদ্ধার করবে। তো এই নবযৌবন বেশ প্রথম দর্শন, এই সম্পর্কে একটি লীলা আছে আমি শুনেছি, যেটা কি আমার শ্রী জগন্নাথ বইতেও বর্ণনা করেছি। এই নবযৌবন বেশ দিন, তো সেদিন তো সব দেবতারা অল্প সময়, তো দেবতারা আসে নাকি প্রথমে দর্শন করে। দেবতারা আসে প্রথম দর্শন করবে নবযৌবন বেশ, তারপর মর্ত্যলোকবাসী দর্শন করবে। তো বলা হচ্ছে সব দেবতারা আসে দর্শন করে যাচ্ছে খুব কম সময়ের মধ্যে। তো যমরাজের একটু লেট হয়ে গেছে, যমরাজ আস্তে আস্তে দেরি হয়ে গেছে। যমরাজের অনেক ভিড় না, কত লোক আসে পৌঁছে আছে, জীব সব তাদের ভালো মন্দ বিচার হবে, পাপ পুণ্য। তো যমরাজের খুব বিজি। তো যমরাজ আর মাত্র 2 মিনিট বাকি আছে, দরজা খুলবে। তখন সর্বসাধারণ লোক দর্শন করবে, মর্ত্যলোকবাসী দর্শন করবে। যমরাজ তাড়াতাড়ি করে এসেছেন দর্শন করবে। তো তিনি প্রথমে নাট মন্দির প্রবেশ করেছেন। তো নাট মন্দিরে সেখানে গরুড় আছে, গরুড় স্তম্ভ। তো সেখানে যাভাবে বর্ণনা করা আছে যে নাট মন্দির প্রবেশ করে দেখছে অনেক ছোট ছোট টিয়া পাখি, ছোট ছোট পাখি, টিয়া পাখি বা চড়ুই পাখি যাই হোক। তো খুব চেঁচামেচি করছে, চিল্লাচ্ছে। তো যমরাজ দেখছে আর কি চেঁচাচ্ছে। তো দেখতে একটা চড়ুই পাখি নজরটা থেমে গেল, যমরাজ সেখানে থেমে গেল। সে চড়ুই পাখি নজরটা থেমে গেছে। তো যমরাজ চিন্তা করছেন, চিন্তা করে যমরাজ ভিতরে প্রবেশ করেছেন। আর গরুড় দেখছেন সব। আর গরুড় কি মনে করছে, যমরাজের নজর পড়ে গেছে পাখির উপরে। যমরাজ এইদিকে টকমকি তাকালো কেন? তখন যমরাজের নজর পড়ে গেছে মানে পাখি গেল, এ মরবে। যমরাজ কেন তাকিয়েছিল? যমরাজ তাকিয়েছেন যখন তিনি অফিস ছেড়ে আসছেন, তখন তিনি দেখেছেন রেকর্ডে যে এই পাখিটা তার মৃত্যু হবে। আর 2 মিনিট পরে তার মৃত্যু হবে, কয়েক মিনিট পর মৃত্যু হবে। আর মৃত্যু কোথায় হওয়ার কথা? যমরাজের রেকর্ড অনুসারে মৃত্যু হওয়ার কথা সে মানস সরোবরের তীরে একটা বড় বৃক্ষ আছে, তার কোটরের মধ্যে এই পাখি থাকা উচিত, থেকে সেখানে এর মৃত্যু হওয়া উচিত। তো যমরাজ দেখছে যে পাখিটা সেখানে থাকার কথা, এখানে আসলে কি করে? তো চিন্তা করে ও ভিতরে ঢুকেছে। আর গরুড়ে দিয়ে কি করছে না, গরুড় বুঝতে পেরেছে যে যমরাজের দৃষ্টি পড়েছে না, তো পাখিটা গেল। তো গরুড় চিন্তা করছেন, আমি পক্ষীরাজ গরুড়, আমি থাকতে থাকতে আমার ছোট চড়ুই পাখিটাকে যমরাজ মেরে ফেলবে, আমি তো করতেই দেব না। তখন গরুড় রাজ কি করেছেন, সে ছোট চড়ুইটাকে ধরে উড়ে উড়ে গিয়েছেন নিমিষের মধ্যে। সে তো মনের বেগে যেতে পারেন, নিমিষের মধ্যে গিয়ে সে মানস সরোবরে পৌঁছে গেছেন, গিয়ে গাছের কোটের মধ্যে রেখে দিয়ে এসেছেন, রেখে দিয়ে চুপচাপ বসে পড়েছেন। তো এইভাবে গরুড়দেব চিন্তা করছেন কি না, আমি গিয়ে এই পাখিটাকে সুরক্ষিত করে রেখে দিয়ে এসেছি, তো যমরাজ তো খুঁজেই পাবে না, আর তাকে মারবে কি করে, তকমকি তাকালে আর কি হবে, এরও চিন্তা করছে।
যমরাজ ভিতরে দর্শন করতে ঢুকেছেন। যমরাজ বড় চিন্তায় পড়ে গেছেন, যে কী ব্যাপার, আমাকে ভগবান দায়িত্ব দিয়েছেন, আমি যমরাজ, এই মৃত্যু সব আমি দেখাশোনা করব, আর এই পাখিটার তার মৃত্যু হচ্ছে সেখানে, এখানে এসে বসে আছে, আর গরুড় তাকে সুরক্ষা দিয়ে এখানে রেখেছে, মন্দির ভিতরেই রেখেছে, কিছু নিয়ম লঙ্ঘন করা আছে। তো কি যমরাজ জগন্নাথকে প্রণাম করে তো বলছেন, প্রভু এ কি অন্যায় ব্যাপার, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন এই জন্ম মৃত্যু ভালো মন্দ দেখবার জন্য, তো আমি এই আপনি নিয়ম করে নিয়ম ভাঙছেন, আপনার দরবারই অনীতি হচ্ছে না, কি হলো না, একটা পাখি তার মৃত্যু ছিল মানস সরোবরের তীরে, তো সেই পাখিকে আপনার বাহক গরুড়দেব এই মন্দিরের ভিতরে সুরক্ষা দিয়ে রেখেছে, কি ব্যাপার হলো, ও খুব রেগে রেগে বলছেন। তো জগন্নাথ হাসছেন, জগন্নাথ বলছেন না না কোনো অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে। তো যমরাজ বলছেন, জগন্নাথ বলছেন সব ঠিক হবে, কোনো চিন্তা নেই, যা তা কপাল আছে এটা হবে। তো যমরাজ তো বুঝতে পারছেন না কী হয়েছে। তো যমরাজ কী হবে, কী কপাল হবে, তার তো মৃত্যুর লেখা আছে মানস সরোবরের তীরে, তা এই সর্পাঘাত না কি, এটা কিসে মারার কথা, ও তো এখানে এত 2 মিনিটের মধ্যে কী পৌঁছাবে। তো জগন্নাথ আবার হাসছেন, না 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 সব ঠিক হবে, কোনো চিন্তা নেই। তো জগন্নাথকে দর্শন করে যমরাজ ফিরে আসলেন। তো ফিরে আসে ওই নাট মন্দিরে সেখানে গরুড় বসে আছেন, আর যমরাজ চারদিকে টকমকে তাকাচ্ছে, মানে ওই পাখিটা খুঁজছে, ওই পাখিটা কোথায় গেল তাই খুঁজছে। তো গরুড় তো পাখিকে রেখে দিয়ে এসেছে মানস সরোবরে। তো গরুড় বলছে, হ্যাঁ ওই পাখিটাকে খুঁজছ, তাকে মারবে বলে, কিন্তু আমি ওকে এইরকম একটা জায়গায় রেখে দিয়ে এসেছি, তুমি তো খুঁজে পাবে না। তো যমরাজ কোথায় রেখে দিয়ে এসছে, আমি রেখে দিয়েছি তাকে, কোথায় রেখেছি জানো, আমি ওকে রেখেছি ওই মানস সরোবরে গাছের কোটরে রেখে দিয়ে এসেছি। তখন যমরাজ দেখছেন ওই পাখিটাকে তার যে মুহূর্তে মৃত্যু ছিল তার ঠিক আগে এই গরুড় গিয়ে কী করেছে, ওইখানে রেখে দিয়ে এসেছে, আর ঠিক সময়ে সে পাখির মৃত্যু হয়ে গেছে। তো এখান থেকে এটা দেখানো হচ্ছে যে জগন্নাথের সব কিছু নিয়ন্ত্রণ করছে। যমরাজ ইচ্ছা করলে মারতে পারে না, গরুড় ইচ্ছা করলে বাঁচাতেও পারে না, বরঞ্চ যমরাজ গরুড় সবাই ভগবানের ইচ্ছা অনুসারে কাজ করছে, ভগবানের ইচ্ছা পূর্তি সবাই করছে, কেউ কাউকে বাঁচায় না, কেউ কাউকে মারে না, ভগবানই সব করান। ভগবান শাস্ত্রে বলা আছে ভাগবতে, ভগবান এই পিতারূপে আমাদেরকে জন্ম দিচ্ছেন, ভগবান এই সর্পরূপে এই ভাইরাস করোনা ভাইরাস রূপে কে এসছে, ভগবানই এসেছে। মৃত্যু সর্বহরশ্চহম কালস্মিহম, এও ভগবানের একটা স্বরূপ, জীবের মৃত্যু হয়, আর তিনি রাজা রূপে জীবের পালন করেন। ভগবানের ইচ্ছা ব্যতীত রেখে কোনো কিছু হতে পারে না, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সব কিছু। যারা ভগবত ধামে রয়েছেন তারা ভগবানের যোগমায়া শক্তির দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত হচ্ছে, আর যারা আমরা ভৌতিক জগতে রয়েছি সেই ভগবানের দ্বারা পরিচালিত হচ্ছে, ভগবানের মহামায়া শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। আমার কর্মফল দ্বারা ভগবান আমাদের কর্মফল দিয়ে এই জগৎকে পরিচালনা করছেন। তো এটাই বুঝতে হবে। সেজন্য উড়িষ্যাতে একটা গান আছে, গানে বলা হয়, রথ কহে মু দেবতা, পথ কহে মু দেবতা, রথ পথ কিছু নাই, সবু সেই জগত সাই। দেবতা মানে ভগবানকে ওরা দেবতা বলে বলে, আমরা তো জানি ভগবান আলাদা, দেবতা আলাদা, ডেমিগডস অ্যান্ড গড। সাধারণ লোকেরা তারা জগন্নাথকে দেবতা বলে বলে। হ্যাঁ, তো সে বলছে রথ কহে, রথ বলছে আমি ভগবান, আমি সব কিছু, আমার উপরে সব কিছু হচ্ছে, আমার দিয়ে সব কিছু হচ্ছে। পথ বলতে আরে আমি না থাকলে তুমি চলবে কী করে, আমার দিয়ে সব কিছু হচ্ছে। কিন্তু আসলে ভালো করে দেখতে গেলে রথপথ কিছু নেই, সবু সেই জগত সাই। রথপথ কিছু নেই, সব কিছুর পিছনে আছে সেই জগতের স্বামী জগন্নাথ, তার ইচ্ছায় সব কিছু পরিচালিত হচ্ছে। ভগবানের ভক্ত হওয়া মানে কি? ভগবানের ভক্ত হওয়া মানে
ভগবানের ইচ্ছার সঙ্গে আমাদের ইচ্ছাকে সামিল করতে হবে। অর্থাৎ ভগবানের ইচ্ছায় যেটাই হয় সেটা আমার ইচ্ছা, ভগবানের ইচ্ছা যেটাই হয় সেটা আমার কল্যাণকর। তাই বলে না, ভগবান যা করেন প্রাণীর মঙ্গলের জন্য। তা আমাদের জীবনে যা কিছু হচ্ছে ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। এমনকি আমরা যে কথা বলছি, আমাদের চোখ পাতা নাড়াচ্ছি, ভগবান চোখ নাড়ালে আমরা নাড়াতে পারবো। ভগবান কথা বললে আমরা কথা বলতে পারবো। ভগবান যদি কথা বলা বন্ধ করে দেয় তাহলে সবার কথা বলা বন্ধ হয়ে যাবে। আমাদের সব ইন্দ্রিয় ভগবান থেকে এসেছে। যস্মিন তুষ্ট জগৎ তুষ্ট। তো ভগবানের তৃষ্টিবিধান প্রীতিবিধান হলে জগতের প্রীতিবিধান হবে। সুতরাং কালকে বলছিলাম, তো এখন অতদিন ধরে সব অগণিত মানুষ সব কোয়ারেন্টাইনে যাচ্ছে, কোয়ারেন্টাইন। তো ভগবান কৃপা করে এখন সেই 14 দিন কোয়ারেন্টাইনে গিয়েছেন, কোয়ারেন্টাইন আমাদের হয় কোয়ারেন্টাইনে গিয়েছেন। আশা করি ভগবানের কোয়ারেন্টাইন শেষ হয়ে গেলে নবযৌবন বেশ দর্শন হবে, হয়তো পৃথিবীর অবস্থা ততক্ষণ একটু ভালো হয়ে যাবে। জগন্নাথের আশীর্বাদে, জগন্নাথের কৃপাতে একটু ভালো হয়ে যাবে। তো এই নবযৌবনের দিন এই যমরাজ আর গরুড়দেবের এই লীলার মাধ্যমে আমাদের এই শিক্ষা দেওয়া হচ্ছে যে যা কিছু আমরা করি আমি কর্তা, আমি নিয়ন্ত্রণকর্তা নয়। যমরাজ আসল নিয়ন্ত্রণকর্তা নয়, গরুড় আসল নিয়ন্ত্রণকর্তা নয়। আমরা ঈশ্বর, আমার নিয়ন্ত্রণকর্তা, কিন্তু আমরা মিনি ঈশ্বর। আমরা হচ্ছে মিনি ঈশ্বর আর দেবতারা হচ্ছেন ঈশ্বর। আমরা মিনি ঈশ্বর, আমরা যা নিয়ন্ত্রণ করি, ঘর বাড়ি নিয়ন্ত্রণ করি, দেশকে নিয়ন্ত্রণ করি, আমরা হচ্ছে মিনি ঈশ্বর। আর দেবতারা হচ্ছেন ঈশ্বর, মহাদেব হচ্ছেন মহেশ্বর, আর ভগবান আছেন পরমেশ্বর, পরম নিয়ন্ত্রণকর্তা। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছা বিশ্বের সৃজন সংহার। তো ভগবান সব কিছু নিয়ন্ত্রণ করছেন। পরাৎপর পরমেশ্বর ভগবান কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তিনি অনাদিরাদি, তিনি সমস্ত কারণের কারণ, তিনি পরমেশ্বর, পরম পরম নিয়ন্ত্রণকর্তা। তিনি কিছু করে না, কিন্তু সব কিছু তার ইচ্ছায় লোকেরা করে। দেবতারা তার ইচ্ছায় কাজ করে, আর আমরা কই তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার। তো ভগবান কৃষ্ণ শুধু ইচ্ছা করেন, সে শুধু ইচ্ছা করলেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, পালন হয়, সংহার হয়। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। এই সব কিছু ভগবানের ইচ্ছাতেই হয়েছে। তাই ভগবানের ভক্ত হওয়া মানে কি না, ভগবানের ইচ্ছাতে নিজেকে সমর্পণ করে দেওয়া। আমরা নিজের ভালো মন্দ বিচার করি, ও ভগবান কেন এরকম আমায় করলো, ও ভগবান ওকে ভালো করে দিল। কিন্তু ভক্ত আমার ইচ্ছা কোনটা ভালো মন্দ বিচার না করে, সে ভগবানের ইচ্ছার কাছে নিজেকে আত্মসমর্পণ করে থাকে। তো আজকে আমরা আলোচনা করলাম এই নবযৌবন বেশ। এই সময়টা ভারতবর্ষে পঞ্জিকা অনুসারে খুব গরম পড়বে, গরম হবে। তারপরে এইভাবে ভক্তরা ভগবানের অদর্শনে বিরহ অতিবাহিত করবে। কিছু ভক্তরা জিজ্ঞাসা করছিল ভগবানকে আরতি করা যাবে কি না, ভগবানকে কী খাওয়ানো হয়, এগুলো তো আমি বিশেষ জানি না। আমি এখানে জগন্নাথ পূজারীকে জিজ্ঞাসা করেছি আজকে রাজাপুরে, তারা একটা লিস্ট দিয়ে দেবে কী তারা খাওয়ায়, কী করে। পুরীতে যেটা করে সেটা তো আমরা পারবো না। পুরীতে জগন্নাথকে যে সেবা করা হয় সেটা কোথায় করা সম্ভব নয়। তো আমরা আমাদের সাধ্য মতন মঠ মন্দিরে যেরকম করছে তাকে অনুসরণ করে, আর সে গৃহেতে যতটুকু পারবে ততটুকু দিয়ে আমরা ভগবানের সেবা করব। কিন্তু অন্ততপক্ষে এই 15 দিন ভগবানকে যেন কেউ দর্শন না করে। আমি তো দেখছি ওড়িশাতে ভগবান কি, যদি কেউ রেস্টুরেন্টে যেখানে সেখানে, জগন্নাথ মনে হয় দোকানেও পর্যন্ত মূর্তিটা যেখানে থাকে একটা কাগজ ঢেলে ঢাকা দিয়ে রাখবে। এই সময়টা বললেন খুব অশুভ, জগন্নাথকে দর্শন করতে নেই। তবে যারা গৃহস্থ ভক্তরা যেন আমাদের মন্দিরে পূজারীরা যায়, জগন্নাথের সেবা করে, অঙ্গরাগ করে, জগন্নাথকে
বয়েল সবজি, বয়েল খিচড়ি এসব খাওয়ানো হয়, সাবু খাওয়ায়, বার্লি খাওয়ায় আমি শুনলাম। আর একটা কাড়া মানে কি সব দিয়ে একটা বানায় ড্রিঙ্ক, গরম খাবার দে, এগুলো সব করতে হবে। আরতি হয়তো বাহিরে চিত্রপট রেখে হয়তো আরতি টারতি করবেন। আর বেশি কিছু জানলে আমি ওটা ফেসবুকে দিয়ে দেব, সে অনুসারে আপনারা এই 15 দিন ভগবানের অনবসর সময়ে এই সেবা পূজা করবেন। আর ভগবানের অনবসর সময়ে আমি শুনেছি পুরীতে নাকি লেখা হয়েছে বেশি জোরের কথা বলতে নেই, বেশি বাজা বাজাতে নেই, বেশি উৎসব অনুষ্ঠান করতে নেই। কোনো উৎসব নাকি এই সময় হবে না, যদি ভগবানের জড়লীলা করছেন এসব নীতি নিয়ম পালন করতে হয়। আর বিশেষ করে আমাদের জন্য আমরা বেশি করে এই শাস্ত্র অধ্যয়ন করব, ভগবানের নাম করব, ভগবানের কথা আলোচনা করব, ভগবানের কথা শ্রবণ করব। এইভাবে আমরা এই 15 দিন স্পেশাল লকডাউন, স্পেশাল কোয়ারেন্টাইনে, আমাদের কোয়ারেন্টাইন কি এই 15 দিন থেকে আমরা বেশি ভালোভাবে যেন তার রূপ, নাম, লীলা, গুণের মাধ্যমে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি, তার আমরা চেষ্টা করব। যাই হোক, আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। তো আমার এই সমস্ত কথা যে বলছি এগুলি শ্রী জগন্নাথ বই আছে, শ্রীক্ষেত্র বই আছে, রথযাত্রা বই আছে। তো এগুলি bpspublications.com bpspublication.com ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই জগন্নাথ কথা এখানে বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जगन्नाथ स्वामी की जय, बलदेव प्रभु की जय, सुभद्रा देवी की जय, जय सुदर्शन चक्र की जय, गौर प्रेमानंदे। हरि हरि बोल।